কি ব্যাপার, জঙ্গলে এখানে একা একা কি করছো? আর বলো না, ঘুরতে ঘুরতে তো জঙ্গলের ভিতরে এসে বসলাম। ভালো লাগছে না তাই। তুমি কেন এখানে? বাসায় যে পেলাম না, খুঁজতে খুঁজতে এখানে আসলাম। কি হয়েছে তোমার, এখানে একা একা বসে আছো? মন খারাপ নাকি? মন খারাপ না, তবে কালকে রাত্রে আমার সাথে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। এর জন্য একা একা বসে বসে ভাবছি আসলে এটা কি হতে পারে। ভয়ঙ্কর ঘটনা? কেন, কি হয়েছিল তোমার সাথে? আমার সাথে একটু শেয়ার করো। কাল রাতে 2টার দিকে হঠাৎ করে আমার ওয়াশরুম যাওয়ার জন্য উঠছি। পরে আমি ওয়াশরুমে ঢুকছি, পরে দেখি যে আমার ওয়াশরুমের পাশ দিয়ে যে গলিটা আছে, ওই গলি দিয়ে একটা মহিলা নূপুর পায়ে দিয়ে হেঁটে বেড়াচ্ছে। আসলে ফার্স্টে আমি বুঝতে পারিনি যে এটা কি। তখন আসলে বুঝতে পারলাম যে আসলে এটা প্যারানর্মাল কিছু। কারণ এত রাত্রে 2টা 2:30টার সময় এত রাত্রে তো মানুষ বের হওয়ার কথা না। এর আগেও আমি অনেকবার শুনছি এরকম। আসলে এটা কি হতে পারে, এটা নিয়ে খুব চিন্তার ভিতরে আছি। এটা তো আমিও প্রায় রাতেই শুনি। আসলে এটা কি হতে পারে? কি বললা? এটা তুমিও শুনেছো? তুমি কি কখনো দেখেছো? হ্যাঁ, আমিও শুনেছি কে যেন নুপুর পায়ে দিয়ে ছাদে বাড়ির পাশে গলিতে হেঁটে বেড়ায়, কিন্তু কখনো আমিও দেখিনি। কি বলো? এটা তো খুব চিন্তার বিষয়। আমি এই বিষয়টা নিয়ে অনেক চিন্তায় আছি। আর তুমি শুনেছো, তুমি আমাকে এর আগে কেন বলনি? আসলে আমাদেরকে কোনো ভালো একটা হুজুরের সাথে যোগাযোগ করা উচিত। তুমি ঠিকই বলেছো, আর এক মুহূর্ত দেরি করা যাবে না। আমি শুনেছি কেশবপুর পুলিশ লাইন মসজিদে একটা ভালো হুজুর আছে, চলো ওর কাছেই যাই। হ্যাঁ, আমিও শুনেছি কেশবপুর মসজিদে বাশার হুজুর নামে একটা হুজুর আছে। হুজুরটা অনেক ভালো। আমরা দেরি না করে হুজুরের সাথে পরামর্শ করি। চলো আমরা হুজুরের কাছে যাই। আর হুজুর কি বলে আমরা বন্ধুদেরকে নেক্সট পর্বে জানাবো।